বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠলাম, উঠে একটু বাসন মাজলাম, জলটা তুললাম, এই যে ওকে এখন স্কুলে দিয়ে। তুই হাতে এগুলো কি রেখেছিস? দেখো সে বকা দেবে, দেখবি দেখলে পরে। আমি রেডি হয়ে গেছি, ওকে যাবো এখন স্কুল যেতে। এখন বাজে 7:45, 7টার থেকে স্কুল। দাঁড়া দাঁড়া দাঁড়া, জলের বোতল নিতে হবে তো। এখন উঠতেই যায় না, জানো না ঘুম থেকে। প্যান্ট পর প্যান্ট ঘুম থেকে মোটে উঠতে চায় না। দে পর আগে। জুতো পরো, সাইকেল। এই যে সাইকেলের চাবি, যাই। এই জুতোগুলোরে ভিজিয়ে কি করছে? তাড়াতাড়ি আয়, জুতো পরতে এতক্ষণ। একটাও নেই, তুমি দেখো। আরে নেই কাকা, মারো না তুমি। ছেলেকে স্কুল দিয়ে বাজারে ঢুকলাম, সেরকম দোকানই বসিনি এত সকালে। মাছ নিলাম অল্প করে, এখানে সবজি আছে, দেখি কি সবজি নিয়ে আছে। কত গো পয়সা? 500 দাও না। বাজার থেকে চলে এসেছি, দেখো কি কি বাজার করেছি দেখাচ্ছি। সেরকম তো সবজি বসেই নি এত সকালে, এখন কেবল বাজে 7:30। ছেলের স্কুল দিয়ে গেছিলাম বাজারে। দেখো বেগুন এনেছি, একটু কুমড়ো, ভেন্ডি, আর যে পুঁই শাক, ভোলা মাছ আর কাতলা মাছের তেল অল্পই করে নিয়ে আসলাম বাজার। এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। মাছটা এখন মাছ কাটবো না, এখন ঠাকুর বাসন মাজবো। ঠাকুর বাসন কটা নিয়ে যেতে পারবো এক হাত দিয়ে। ও প্রদীপ গাছে নিতে হবে তো। ঘর দূরের কি অবস্থা! এই দেখো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। আর এই ফুল কলা কিনে নিয়ে এসেছি, আর এর মধ্যে বালতিটার মধ্যে আছে বেলপাতা, দুব্বো, তুলসী পাতা। এখন যাব মাছ কাটতে। এই দেখো এখন যাব মাছ কাটতে। মাছ এই দেখো, এই যে বটি, এই যে কলা পাতা। মাছগুলো কেটে নিই, সঙ্গে থেকো। মাছ কেটে গুছিয়ে ফ্রিজে রেখে চা করলাম। চা করে যে এখন চা খাচ্ছি। চা খেয়ে ছেলে 10:30টায় স্কুল ছুটি আছে, আবার ছেলেকে আনতে যাবো। ওকে এনে তারপরে রান্না করতে বসবো। তোমাদের দাদা এখনো ঘুমাচ্ছে, উঠেই না। 9:30 বাজছে। চা খাইনি পরে। হ্যালো বন্ধুরা, এই দেখো সব সবজি কাটা হয়ে গেছে। তার মাঝখানে গেলাম ছেলেকে। হাই বন্ধুরা, এই দেখো চা খেলাম। চা খেয়ে এই দেখো সব সবজি কাটলাম, মাছের তেলের, মাছের, পুঁই শাক সব কেটে কমপ্লিট করে আবার এদিকে চা বসেছি। মিস্ত্রি দাদারা তো অনেকদিন আসে না, ছাদ ঢালার পর এখন আমরা সেন্টারিং খুলতে আসবে। ছাদ ঢালাই হয়েছে আজকে নিয়ে 15 দিন। সামনের সপ্তাহ দিয়ে তারপরের সপ্তাহ দিয়ে মানে সেন্টারিং খুলবে। তাই ওইখানে কাকু এসছে এমনি, তাই চা বসালাম। আবার ওই কাকুকে একটু চা করে দিই, আর আমিও তারপরে ভাত বসাবো। ছেলেকে গেছিলাম স্কুল থেকে আনতে। দেখো সব কাটা কমপ্লিট, ওদিকে মাছ ধোয়া কমপ্লিট, এদিকে রান্না করব আর ঘরের কাজ করব। বিছনা তোমাদের দাদাভাই উঠলো, আর বিছনা এখনও গুছায়নি। বিছনার অবস্থায় আমি চুড়িদার পরে গেছি, সেই চুড়িদার খুলে রাখছি। দেখো বিছনার দেখো কি অবস্থা। এগুলো সব গুছাবো, আবার এই কটা কাচবো। তারপরে বৃহস্পতিবার পুজো দিয়ে আছে। কালকে তো স্নান করে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছিলাম, আজকে আর দিই নাই।
একবারে রান্না টান্না করে স্নান করে পুজো দেবো। এই চায়ের জল ফুটে এসছে, আর ছেলেকে একদিকে একটু নুন চিনির জল করে দিলাম। কালকে আবার অঙ্ক পরীক্ষা আছে, আজকে বাংলা হলো, কালকে অঙ্ক পরীক্ষা। চাটা দিয়ে আসি ওদেরকে, সঙ্গে থাকো। এই দেখো বিছনা গুছালাম, ভাত বসিয়ে আর এদিকে পুঁই শাকটা বসিয়ে বিছনা গুছালাম। আর ওইখানে আমার চুড়িদারগুলো ভাঁজ করে রেখেছি, কারণ আবার বিকালবেলা পরতে হবে। কি কয় ও কত কিছু বানায়, মাঠে দিয়ে সবসময় খেলা করতে হয়। মুরগিগুলো এত চেঁচায় না। এই, তুমি দেখো না ডিম পারে নাকি। আমি এখন রান্না বসিয়েছি না, আমি ওদিকে যাবো কি করে? সকালে খেতে এমনি দেরি হয়ে গেল সবার। ওই পোশাকটা বসে এদিকে ভাত, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, মাছের মশলা কষাচ্ছে, আর ওইদিকে হচ্ছে মাছের তেলটা আর পুঁই শাকটা হয়ে গেছে। যে মশলাটা এখন কষানো হয়ে গেছে, এখন জল দেবো। আর বাইরে তো খুব মেঘ করেছে, হাওয়া দিচ্ছে। এই যে মশলাটা আমার কষানো কমপ্লিট, এটার মধ্যে একটু জল দিয়ে দিই। জল দেওয়া হয়ে যায়, তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা একটু টকবক করে ফুটুক, তারপরে হচ্ছে দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে। এই দেখো মাছের ঝোলটা টকবক করে ফুটছে, এবার আমি মাছগুলো সব দিয়ে দেব। এই দিয়ে দিলাম মাছগুলো, এবার এটা হোক। তারপরে নামানোর আগ দিয়ে ধনেপাতা দিয়ে দেবো, হয়ে যাবে আমার মাছের ঝোল কমপ্লিট। আর এই দেখো এটা হচ্ছে মাছের তেল, আর এটা হচ্ছে পুঁই শাক, আর হাঁড়িতে ভাত। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওদিকে দেখবা মেঘ ডাকছে, ভালোই হবে বৃষ্টি হলে। যা গরম পড়েছিল, হোক মাছের ঝোলটা ফুটুক, ততক্ষণ আমি অল্প কটা বাসন আছে, বাসন কটা মেজে আসি। এখানে অল্প কটা বাসন আছে, মেজে আসি। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর লাল লাল হয়েছে। আর উপরে দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিলাতি ধনেপাতা। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই দেখো আমি স্নান টান করে পুজো দিয়ে আমার কমপ্লিট। অনেক দিন পরে দেখো পুজো দিলাম আমি, না কালকে দিয়েছি, তার আগের দিন তো ভাই দিয়ে চলে গেছে। কালকে তো কোনো ভিডিওই করিনি। এ দেখো আজকে বৃহস্পতিবার, কত সুন্দর করে পুজো দিয়েছি। কিন্তু ফুল আগে তো আমাদের গাছের ফুল ছিল অনেক, এবার ঠাকুর পুরো সাজিয়ে পুজো দিতাম। এখন তো ফুল গাছ সব কেটে দিয়েছে। মানে দুটো পদ্ম ফুল গাছ আছে একদম পাঁচিলের গায়ের সাথে লাগানো, ওগুলো তো পদ্ম ফুল তো এখন ফোটে না। এখন বাটা নামিয়ে সবাইকে খেতে দেবো। 2টো বেজে গেছে, দেখতে থাকো। দেবো না, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বাসন ধুতে বসে গেছি। এই তোরা এত চেঁচাচ্ছিস কেন রে? আবার এখন এই বাসন কটা ধুয়ে এখন একটু যে ঘুমাবো। তো উঠছি সে 6:30 না, সরি 6টার সময় উঠছি। ছেলের স্কুল ছিল, এখন ঘুমাবো। ঘুম থেকে উঠে তোমার সাথে দেখা করবো। আর দেখো মেঘলা হয়ে রয়েছে, যে মেঘ দেখছে, বৃষ্টির কোনো নাম গুলো নেই। ছিটা ফুটা একটু পড়লো, পড়ে গেল, খুব ঝমঝম করে নাম ভালো যে বৃষ্টিটা ভিজবো হলো না। মানে কালকে ভিজেছিলাম বৃষ্টিতে। যাই একটু ঘুমড়ি বড় সড়ো। বৃষ্টি তো জোরেই হচ্ছে না, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে দেখি সাইকেলগুলো ভিজছে। এবার সাইকেলগুলো তো ভিজাটা উচিত না, এর জন্য তাড়াতাড়ি করে সাইকেলগুলোরে ওইখানে সব তালা দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে দিলাম, কারণ আমাদের ঘরে সাইকেল রাখার জায়গা নেই। এর জন্য ওই গলির মধ্যে সাইকেল রেখে দিই, আমাদের 3টে সাইকেল জানো। তারপরে চলে আসবো ঘরে এসে একটু বানিয়ে নিলাম লস্যি। তোমাদের জানাই শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলা চাটা করিনি, তার জন্য সবার জন্য লস্যি করলাম, আমিও খাচ্ছি, সবাইকেও দিচ্ছি।
এখন লস্যি খেয়ে চলে যাব কাজ করতে, মেশিনের কাজ আর আজকে বিকালবেলা বৃষ্টির জন্য আমি কাজে যেতে পারিনি, দেখতে থাকো। এখন খাচ্ছি কুরকুরে আর ওইদিকে গিয়ে দেখো ইন্ডিয়ার খেলা হচ্ছে আর এদিকে সব মাল কাজ হচ্ছে, কাজ এই দেখো মাল করা হচ্ছে। এখন দেখলাম লস্যি খেলাম, তারপরে চা করেছিলাম, চা খেলাম, কুরকুরে আর এরকম মাল बिना किसी नुकसान के তোমাদের সাথে লাস্ট কথা বলছিলাম আমি যখন মেশিনে বসছিলাম তখন, তারপরে তো মেশিনে কাজ করছিলাম, তারপরে 9টা সাড়ে 9টা বাজে আসলাম রান্নাঘরে, এসে ভাত বসালাম, তারপরে ভাতটা হয়ে গেল 10টা 10-15 মধ্যে ভাত হয়ে গেছে, এখন বাজে 10:30। এখন মাকে বাবাকে আর ছেলেকে খেতে দেবো আর আমি তোমাদের দাদাভাই পরে ভাত খাবো। আর দেখো ভাতে কি সুন্দর ধোয়া উঠছে, হেভি লাগে কিন্তু এরকম ধোয়া উঠলে। আর দুপুরবেলা যা রান্না ছিল তাই দিয়ে হয়ে যাবে সকাল রাত্রে। এখন তারপরে যাব ছেলেকে ভাত খাওয়াতে, ছেলের আবার তো সকালে স্কুল আছে। তারপরে এই দেখো আমার শ্বশুর কিন্তু ঘুমাচ্ছে, আমার শ্বশুর আবার ডাকলাম ওঠো ভাত খেতে, তারপরে আমি চলে আসলাম আমার শাশুড়ির ঘরে, ছেলেকে ভাত খাওয়াতে বসলাম, ওকে বলছি তাড়াতাড়ি ভাত খা, তাড়াতাড়ি ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এবার তোমরা দেখতে থাকো, আবার পরে আসছি। হাই বন্ধুরা, এই যে এখন খেয়ে উঠলাম, আমি দেখো কটা বাজে 11:30, 11:30 15 বাজে। খেয়ে দিয়ে এই যে এটুগুলো গুছাচ্ছি, এটা গুছাবো, একটু জায়গাটা মুছবো, মুছে হাত পা ধোবো, ধুয়ে নাইটিটা চেঞ্জ করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে জানাই গুড নাইট।